হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর তার সাথে সাথে আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারও শুভেচ্ছা তোমাদেরকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি ঝটপট ঝটপট করে, কারণ আজকে বেরোতে হবে। আজকে তো সরস্বতী পুজো মানে ছোটোবেলা থেকে অনেক আবেগ, অনেক ভালোবাসা জড়ানো একটা দিন। সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায় আজকে দিনে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে শাড়ি পরিয়ে দিত মা, সেজে গুজে তারপরে চলে যেতাম স্কুলে। তো যাই হোক, সেই সব দিনের কথাই আজকে মনে পড়ে যায়। যদিও বা আজকে সেই দিন আর আজকের এই দিন অনেক পার্থক্য। আজকে না আছে কোনো বই খাতা, না আছে সেজেগুজে স্কুলে যাওয়ার তাড়া, কিছুই নেই। আজকে আছে সংসার। তো যাই হোক, তবুও সেজেগুজে বেরোবো। বড় হওয়ার পরেও যেমন সেজেগুজে সব বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম। তারপরে যখন প্রেম করলাম তখন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম। তো এইভাবেই চলেছে। এখন বরের সাথে ঘুরতে যাব। তো সকালবেলা আমি করছি হচ্ছে রুটি। আজকে সকালবেলা রুটি খাবো, একটু ইচ্ছা হলো, যেহেতু গ্যাসটা ভরে নিয়ে এসেছে। গ্যাস ছিল না বলে রুটিটা করতে পারছিলাম না। তো ঝটপট ঝটপট করে দেখো ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিলাম। আমি কিন্তু আগে অতটা ভালো রুটি বানাতে পারতাম না, কিন্তু এখন রুটি বানানোটা শিখে গেছি। আগে রুটি বানালে খাওয়াই যেত না, এতটা পরিমাণে শক্ত হতো। আর এখন রুটি বানালে বেশ সুন্দর নরম হয়, তো আমার বেশ ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো এগুলো খাওয়া দাওয়া করবো, তারপরে একটু বাজারে পাঠাবো ওকে আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। তারপরে আমি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর এই হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক। কেমন লাগছে অবশ্যই বলবো। একদম সিম্পলের মধ্যে সাজে পুজো করে নিয়েছি, ঠিক আছে? চলো, তো সামনে আমরা তুমি এসো সামনে। তো এই হচ্ছে আমরা দুজন। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তা আমি কিন্তু একদম সিম্পল সেজেছি, একদম দেখো মেকআপও খুব একটা করে, হালকা মেকআপ করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা ঘুরতে যাব, গোবরডাঙ্গাতেই আছি আমরা, দেখে বুঝতেই পারছো। তো গোবরডাঙ্গা আশেপাশে একটু ঘুরবো, তারপরে কোথায় যাই না যায় সেটা তো ব্লগে দেখতেই পাবে। সারাদিন তোমরা সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে। কেমন লাগছে বলো? একটু সরে এসো এদিকে, এইবার বলো, এবার দেখি। ভালো মুখে ছায়া লাগছিল এই গাছের। চলো চলো চলো, এই যে বাইক বার করে ফেলেছি, অনেকদিন পরে বার করলাম আজকে বাইক। তো চলো সামনে, ক্যামেরাটার সামনে তো নোংরা জমেছে। ঠিক করে দাও একটু। কোনটা? এইটা? আরে নিচে নিচে। ঠিক আছে, দাঁড়ো 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 দাঁড়ো, এখানে একটা সুতো। চল আর বর চলো। চারিদিকে কত লোকজন। এখানে প্রচুর ভিড় বলো। কলেজ আছে নাকি এখানে? ও ওই জন্য এখানটা সব এইদিকেই যাচ্ছে, কলেজের দিকে বলো। ও ভিড় ওইদিকে ভর্তি। ঠিক আছে। আজকে সরস্বতী পুজো, তার সাথে আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাই তো? দুটো দিনই একসঙ্গে। হ্যাঁ, পারফেক্ট দিন আজকে। তার সাথে হচ্ছে আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ইস, চলো পরে বলছি তোমাদের সঙ্গে কথা। দাঁড়াবো এক জায়গায় যখন, তখন আমরা একটু ঘুরলাম আশেপাশে, ঘুরে চলে এসেছি। বেশি দূর যাইনি, এই আশেপাশে একটু ঘুরে আসলাম। তারপরে এসে কাকিমাদের বাড়িতে প্রসাদ খেলাম সরস্বতী পুজোর। খেয়ে দিয়ে তারপরে এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। না, আশা করি টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো যাই হোক, চলো যাই, কোথায় যাই ঘুরে আসি। কি বল? তোমার দাদার জন্মদিনে ওই যে ওটা দিয়েছিল না? কি? এই যে এটা জামা? জন্মদিনে না পুজোর সময়?
কই দেখি। ওর জুতোটা পরে হ্যাঁ আমি দুটো অঞ্জলি দিয়েছিলে না এমনি? অঞ্জলি দিসনি? শাড়ি পরেছিলে? তা খুলে ফেলেছি কেন? মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা বলছি। কি ওটা আয়না? করাতে হ্যাঁ ওটা আয়না? কিন্তু আমি এরকম করছি তো ভিতর থেকে আমাকে দেখতে পাচ্ছি। ও কাকু শাড়ি কি মানে শাড়ি পরবো? এখন কি শাড়ি পড়তে হবে। পরেছিলে তুমি? এই কালার ওই তো কি কি রান্না করেছো? অন্য কিছু? দেখি কি রান্না করিস, খাওয়ার সময় দেখছি চল। হ্যাঁ এটা অতকে কিনে দিয়েছে। ওই ওদিকে সিজা আছে, বাপটা দেখো কি জোরে জোরে ব্যাটেল করছে। ওই দেখো সিজা অনেক দূরে চলে গেছে। হ্যাঁ জুম করা তো, আর এই অর্ক যাচ্ছে 10x এ জুম করা, তা হবে না। এইবার দাও সিজাকে দাও। ওই আসছে, ও সাইকেল ও বেশি ঠেলে চালায় বুঝলে, সাইকেলটা খারাপ তো, পাক মারলেও চলতে চায় না। কি এক হাত দিয়ে? আরে সাবাস। অর্ক নামবে কোন দিকে দেখবা? অর্ক নাম দেখি। অর্ক দেখো ডান দিকে নামে, দেখেছো? হট। ওই একটা দিয়ে দিয়েছি। কি রান্না করেছে? বিরিয়ানি নাকি? ভেজ বিরিয়ানি? সিজা ভাত খেয়েছো? এদের কি নেমন্তন্ন নাকি আমাদের বাড়ি? কাদের বাড়ির ছেলে মেয়ে? এই তুমি কাদের বাড়ির মেয়ে? হ্যাঁ এটা কি আর হতে কি ও রাতে খিচুড়ি হবে? হ্যাঁ আর এখন এইগুলো তো খেয়ে নে, এগুলো খেলেই হয়ে যাবে। আর পোশাক আছে দেখবি দেখাচ্ছি কত জায়গা থেকে নিয়েছো? আমরা খেয়েছি অনেকগুলো এই কমটা রেখেছি আর ওই বেশিটা খেয়েছি। সরস্বতী পুজো দেখি কত প্রসাদ এনেছো দেখি একটু। এইগুলো তোমাদের জন্য রেখেছি। এগুলো আমাদের জন্য? হ্যাঁ আর আর আমরা ওই যে গামলাটা ওতে অনেকগুলো ছিল এর থেকে বেশি বেশি খেয়ে নিয়েছি। বাবা প্রসাদ। হ্যাঁ কত পোশাক অনেক আর সব বাড়ির থেকে নেইনি তো। আর এখানে আছে এই যে দেখো এই যে এটা হচ্ছে পোলাও আর আলুর দম। তো দাদাকে কি গাড়ি কিনে দিবি বলেছিস তুই? বাটি 64 6-4? কত দাম? ওই 3 লাখ না 3 লাখ 70 কোটি টাকা। 70 কোটি? বাবা টাকা কোথায় পাবি তুই? বড় হয়ে চাকরি করে চাকরি করে 70 কোটি টাকা পাওয়া যায় না, ব্যবসা করতে হয়। ব্যবসা করে চাকরি করে 70 কোটি টাকা হয় না, হয় না। সারা জীবনেও হবে না। বড় ব্যবসা করতে, বড় ব্যবসা। দিয়েছে তা এবার বলো লাখ বড় না কোটি বড়? কোটি কোটি? যাক তাহলে জানে। তুমি বলো হাজার বড় না লাখ বড়? হাজার বলো তুই তুই বল হাজার বড় না লাখ বড়? দেখো ও জানে, এখন শিখছে আস্তে আস্তে, তাই তো। কি চাকরি করবা? আমি আর্মির চাকরি? আর্মির চাকরি হলে গাড়ি দিতে পারবা। তুমি ট্যাঙ্ক কিনে দেবা দাদারে, ট্যাঙ্ক, বুঝতে পেরেছো? দিদিরে কি কিনবে? যুদ্ধের কি ব্যাগে কি ওষুধ? আম করছে কেন? বাপ দেখো মানে এটা মেয়েদের ব্যাগ, তাই ওর ভাব মেয়েদের মেয়েদের মতো ঢং করছে। মেয়েদের মতো করে হাঁটছে। তো বন্ধুরা চলে এসেছি, কষ্ট হচ্ছে খুব বাবা, আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে আমার, ধবল গেল অনেক। তো আমি এবার রেস্ট নেবো, সব চেঞ্জ করবো। এখানে নাইটি আছে, কেচে রেখে দিয়েছে মা, তো আমি এটা এর মধ্যে আছে, বুঝলে মনে হচ্ছে। আমি নিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে পরে আসবে, এখন একটু রেস্ট নিই, কষ্ট হচ্ছে। আর আমার শাড়িটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো, ঠিক আছে?
এই ব্লাউজটা জানো তো কি ঢিলা, এটা নতুন আজকে সকালেই কিনে এনেছি, কিন্তু সেলাই করতে পারিনি। কি করে সেলাই করবো, ছুঁই ছিল, সুতো ছিল না, তাই এই সেফটি পিন দিয়ে রেখেছি। মেশিনে সেলাই করে নেবো। তুমি চা খাবে না? তো এই দেখো দুধ চা দিদি দিল, তাই খাচ্ছি। আর এটা হচ্ছে কি, এটা পাউরুটি। এই সোয়েটার পর অর্ক, গরম লাগছে নাকি? গরম লাগছে তোর? হেই পরোটা এখনো শেষ হয়নি? না না না, ওগুলো কাপড়ে না পড়ে যাবে। না ও কাপড় আমি কাচতে পারবো না, আমার কষ্ট হয়ে যাবে। আমি ওইটা আমার কষ্ট আর কাজ করলে না, জানিস না। খাও। টোস্ট দিয়ে চা খেতে কিন্তু হেভি লাগে, বলো? টোস্ট দিয়ে, হ্যাঁ। বড়িগুলো ছাড়াবে? এই ঘরে নিয়ে আসবো না, এই ঘরে যাবে? চলো ওই ঘরে চা কাপড় ফেলে যদি তো কানে চড় মারবো। পড়বে কিন্তু চা ওখানে, কোথায়? দোকানে চলে গেছে কিসে গেল? অন্য কারোটা বাইকে। তাই বলো, আমি ক্লাবে যাচ্ছি, কাউকে ওই চাটা পড়বে। সিজা ঘুমিয়ে পড়বে, ওরকম আমি একটা গলা পেলাম। গলা পেলাম না। কে ভাই? আমরা সন্ধ্যা হয়নি। দেখেছো? কাকে বলে গেছিলি? বাবাকে আমার কাছে বলছিস? মিঠে বাড়ি আসছে, দেরি করে এসছে সন্ধ্যেবেলা। সরস্বতী পুজো আজকে সবাই ঘুরে, তুমি কি দিল্লি ছোট হচ্ছ? চলো পরে আসবো। ওই দেখো। তো এই দেখো মা বড়ি দিয়েছে, বড়ি। এই চুপ কর, ওই ইয়ে করছে না? চুপ করো। ভিডিও করছে, একদম সাউন্ড হবে না। এই নে নাও, বড়ি বড়ি হচ্ছে। তুলে দে। সারাচ্ছি। এগুলো হচ্ছে সেই কড়াই ডাল বলে না, হ্যাঁ সেই ডাল, মানে যেগুলো খোসা হ্যাঁ কালো। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই মানে খুদ। ওই তোমার দিদি ঘোষা ডেঙ্গার থেকে খুদ না। হ্যাঁ তো এগুলো বললে যে, খুদ না, তো বললে যে তখন খুদগুলো এই যে কালো, ও আচ্ছা আচ্ছা। কালোগুলো খুদ খুদ। ও আর এইগুলো ডালের বড়ি আগে দিয়েছিলাম, দেখো ওই জন্য এগুলো সাদা কত হয়েছে। সুন্দর সাদা হয়েছে, দেখিছো? হ্যাঁ আমার দিদি দিয়েছিল ঘোষা ডেঙ্গার থেকে ডাল, তা বড়ি দিয়েছি। এটা খোসা তুলতে কষ্ট হয়, বাছতে হয় একটা একটা করে। হ্যাঁ, ওই কালো যে ডাল। হ্যাঁ 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 হ্যাঁ, কালো ডাল। এইগুলো খেতে ভালো লাগে, বুঝলে? হ্যাঁ। ও দেখো কত সুন্দর হয়েছে, দেখিছো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে একদম। এই একাই দিয়েছো তুমি? না না, আমরা 4-5-6জনের টিম আছে একটা, ও। বড়ি দেওয়ার টিম। ওরা যখন দেয় ওদেরও দিয়ে দিতে হয়। হ্যাঁ ওগুলো তো হয় গ্রামে, তারপরে সবাই মিলে একসঙ্গে। আমি যখন দিই আমারও ওরা দিয়ে দেয়, সবাইকে দিয়ে দেয়, বুঝলে? হ্যাঁ কি বলো? পুকুরে না এখন শীতকালে কেউ পুকুরে চান করে। এখনো আবার ডাল নিয়ে আসবো, আবার বড়ি দেবো। দেখতে কবিতা দি ডাল দিয়েছে, কবিতা দি দিতে হবে। ও, তুমি নিয়ে যাবে, কমলেশের দেবো, মিতারদের, আমরা খাবো, সবাই খাবো। আবার এখনও 1 বছর খাইতে হবে, এখনও ডাল কিনে আরও বড়ি দেবো। একটা কুমড়ো কিনেছি, 60 টাকা বলেছিল, বড় কুমড়োটা, বুঝলে? তা দেখি 55 টাকা নিয়েছে। আর এই ডাল ভাঙাতে কত নিয়েছে জানো? এমনি সালা ডালগুলো 10 টাকা করে নেয়। এখনো বড়ি কোথায় দেখেছো? ওই দেখো, ওই দেখো, ওই কইটুর ভিতরে এই বড়ি কিন্তু ছোট কাপড়টা না, খুদির বড়িগুলো দিয়েছি, এই কাপড়ে ছিল ওইগুলো এই কাপড় থেকে ছাড়িয়ে তারপর আবার ওতে ওইগুলো দিয়েছি। আর এইগুলো ছাড়াইনি, ভেঙে যাচ্ছিল গরম গরম, তাই আমি ভাবছি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর ছাড়াবো না, ভেঙে যাচ্ছিল। দেখি যে কতটা হয়েছে দেখ। কতটা হয়েছে দেখো, একটু কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আয়, এখানে নিয়ে আসো। দেখো, এখনো আছে, এখনো এতগুলো ছাড়াতে হবে, এখনো আছে অনেক আছে। ওই যে কত দেখেছি, ওই তা ওই মোট যখন চাতায় ভেঙেছি, চাতা ছিল তো, চাতায় ভেঙেছি যখন গোটা ছিল, তখন চাইছিল ডাল, তখন ছিল। আর খুদ খোসাটা বড়টা ছবি তুলিস নি, শাড়ি পরেছিল তা? আমি বাড়ি ছিলাম। ওকে
এ তুলিনি তখন যখন আমার রাগ হবে শাড়ি পরেছিল তো বাবা তখন তুলিনি। হ্যাঁ তখন বাবা ধরি। বাবার ফোনে যখন আছে রাগ তাহলে। হবে তখন পিছনে সে হেভি লাগছে ডেকোরেশনটা বুঝতে। পিছনে এই করে এরকম ভাবো। দুর্গা কটা জানো 3টে 4টে সব শাড়ি পরা সব দেখুনি তো ওদের শাড়ি ইয়ের অনুষ্ঠান ভালো লাগছিল অনুষ্ঠান। আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল তো দুপুরবেলা শাশুড়ি মা জিজ্ঞাসা করেছিল, ফোন করেছে কি রান্না করব, তো আমি বলেছিলাম যে খিচুড়ি করো। তো দুপুরবেলা যেটা কোনো কারণে করা হয়নি, কারণ দুপুরবেলা অনেক প্রসাদ মানে পাওয়া হয়েছিল, তো ওইসব খেয়েই আমাদের পেট ভরে গেছে। তাই জন্য কিন্তু রাত্রিবেলা এখন খিচুড়িটা রান্না হবে। তো আমি রান্না করছি না, এখানে রান্না করছে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার যা। তো বড়দি রান্না করছে আর আমি পাশে বসে আছি, তো গল্প করছি তিনজন মিলে, সারাটা সন্ধে গল্প করলাম। দেবানি সরস্বতী পুজোর প্রসাদ, খিচুড়ি প্রসাদ। না হাইটা বসি দাও এই ছেলেটা ফেলবে এই মাথার উপর নিচ্ছিস কেন? দিচ্ছে মাথা পুড়ে যাক। মাথা পুড়ে গেলে তোর সৃজা কই? সৃজা সিজা তো বাড়ি আসলো কই? সৃজা দেখতে হচ্ছে না তো। সোনা ঘরে আছে ও নিয়ে খাচ্ছে দরজা আলগা করে দেখে আসে কি তা কে জানে আমি লাগিয়ে দিয়ে আসে আলগা ছিল ওরা এটা সব করে ওই জন্য আমি এদিক ওদিক যাই তালা মেরে রেখি চাবিটা রেখে যাই তাও শালা চাবি নিতে শিখিস ওখানতে আবার এমন বলিস সৃজা আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, আবার খিচুড়ি খাওয়াও হচ্ছে রান্নার আগে। আমিও খেয়েছি, সবাই খেয়েছি, আমাদের সবাই পেটটা হালকা করে ভরে গেছে। সবাই হয়ে গেছে খিচুড়ি ছিজার খিচুড়ি ওরা দুজন দোকানে আছে ওদের ওদের আর খাওয়া হয়নি। ওই যে কমলেশ কোথায় আছে জানি না থ্যাংক ইউ। এই দেখো অর্ক আমার জন্য জল নিয়ে এসছে। অল্প ভালোবাসে তো খুব অল্প প্যান খুলে যাচ্ছে ভালো ভালো দরজা লাগিয়ে এসেছো? আমার ঘর না তো খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে, এবার মশলা কষিয়ে তারপর দেওয়া হবে। মশলা বলতে আদা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর ফোড়ন দেবে নাই ও আদা জিরে দিলেই হবে। কাকুমা তুমি তো আমাকে দেখাওনি। এই তো তুমি। আমি এখানে বসে আছি, এই যে মা, দিদি রান্না করে উনুন ঘরে, তাই না সিজা? হ্যাঁ। সিজা বলে উনুন ঘর, আমাদের এখন কি বলছে তোমাদের উনুন ঘর কই? তো রান্না তো হয়ে গেছিলো অনেকক্ষণ, আর খাওয়া দাওয়া করতে বসেছিলাম একটু দেরিতে, কারণ সন্ধ্যে থেকে তো অনুপম বাড়িতে ছিল না, দোকানে ছিল। ওরা বাড়ি আসতে একটু লেট করেছিল, তাই জন্য সবাই খেতেও একটু লেট হয়ে গেল। তো আমার শ্বশুরমশাইয়ের আর মানে অনুপমের খাওয়া হয়ে গেছে। ওইদিকে দেখো এখন শাশুড়ি মা আর দাদা দিদি খেতে বসেছে, এখন তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটা তো শেষের মানে প্রায় শেষ হয়ে গেছে। তো শেষে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে বলতে এলাম, আর সেটা হচ্ছে মানু কিছুদিন আগে বলেছিল তোমাদেরকে তোমাদের বলেছিল যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবে, মানে একটা সুখবর দেওয়ার আছে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি আসলাম কিছু কথা বলতে। আর সেটা হচ্ছে, না আজকে বলা যাবে না, কালকে তোমাদের টোটাল ডিটেলসটা ভিডিওতে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো একটা শক্ত ভিত হয়ে বা একটা মানে প্রকৃত বন্ধু হয়ে, সেভাবেই আমাদের সাথে থেকো। আর আশা করি এর পরের যে দিনগুলো আমাদের জীবনে আসতে চলেছে ভালো মন্দ মিশেই থাকে, কিন্তু অধিকতম দিন অবশ্যই ভালো যাবে। আর তোমরা পাশে থাকলে তো কোনো কথাই নেই। তার মধ্যে কিছু মানুষ আছে নেগেটিভ কমেন্টে ব্যস্ত, মানে আমরা যতই ভালো করি আমরা শেখারও কিন্তু চেষ্টা করি। কোনো জিনিস যদি ভুল হয় তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে মারিয়া এটা করবে না, অনুপম এটা করবে না, এটা করতে নেই, ওটা করতে নেই। তো আমরা চেষ্টা করি সেটা যাতে না করার যতটা সম্ভব। এবার তারপরে ভুল হয়, মানে যেহেতু দীর্ঘদিনের অভ্যেস কিন্তু ত্যাগ করতে গেলে একটু সময় লাগে। তো তারপরেও আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যে তোমাদের কিভাবে মন রাখা যায়। তারপরেও কোনো জিনিস আমরা 90% হওয়ার চেষ্টা করলাম ঠিক করার, তার মধ্যে যদি 10% কোনো ভুল থাকে সেটা নিয়ে মানুষ বাজে বাজে কমেন্ট করা শুরু করে দেয়। তো এটা করতে থাকবে, কিছু মানুষের ধর্মই এটা, আর করো। তোমরাও আমাদের ভিউয়ার্স, তাই নেগেটিভ কমেন্ট করো আর পজিটিভ কমেন্ট করো। ভিউয়ার্স সবসময় আমাদের মানে উচ্চতার শিখরে তুলে দেবো, ঠিক আছে? তো খারাপ কথা তো তেমন কিছু বলা হয় না, যেটুকুই বলা হয় সবটাই
ভালোই বলি। এবার তার মধ্যে যখন একেবারেই মানে গ্রহণযোগ্য করতে পারি না, হয়তো মানুষ কিছু কিছু কথা বলে, তবুও ভালো সুরে, স্বচ্ছ সুরে, এমন না যে বিশাল খারাপ সুরে তোমাদেরকে কিছু বলছে। তো যাই হোক, এই খারাপ সময়টা পেছনে ফেলে একটা নতুন কিছু শুরু করতে চলেছি, বা একটা ভালো কিছু শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আর তোমাদের সেই সিদ্ধান্তে কিন্তু কালকে জানাবো 100% কোথায় কি কিভাবে, মানে কি হয়েছে, কবে হয়েছে, বা কী বৃত্তান্ত, কতদিন, সব কিছুই তোমাদের জানাবো। ঠিক আছে? তো সুখবর পেতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওতে চোখ রাখতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। তাহলে কি হবে, আমাদের 100Kটা তাড়াতাড়ি পরিপূর্ণ হবে, আর আমাদের কিন্তু সিলভার বাটনটা চলে আসবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, বেশি বকাও হয়ে যাচ্ছে। আমাদের বয়স তোমাদের থেকে অনেকের থেকে অনেক কম, আবার অনেকের থেকে হয়তো একটু বেশি হতে পারে। তো জ্ঞান একদমই দেবো না, যেটুকু দিয়েছি এটুকু কিন্তু জ্ঞান না, তোমাদের মানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো যাই হোক, এইভাবেই আমাদেরকে ভালো রেখো, আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর কারোর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে তাড়াতাড়ি কাটিয়ে ওঠো, এটাই তোমাদের কাছে কামনা করি। তো চলো, আজকে এই পর্যন্ত। কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই চোখ রেখো। টাটা।